ছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে উপকৃত হবে। যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো এখানে উল্লেখ করা রয়েছে। একে একে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন বিভাগ থেকে। পর্দা খুললে দেখা যায় কি? দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। রুশ দেশীয় এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন, সঠিক উত্তর হবে আইজেনস্টাইন। কাল্পনিক যুদ্ধকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা। কাবুকি যে দেশের থিয়েটার? উত্তর হবে জাপান দেশের থিয়েটার। হ্যাঁ, বল্লভভাই বলে গেছেন। বল্লভভাই কি বলে গেছেন? বাঙালিরা কাঁদুনে জাত। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? উত্তর হবে হাসির নাটকের দারুণ বক্স অফিস। শম্ভুদাকে অমর যা হওয়ার কথা বলেছিল? উত্তর হবে নায়ক চরিত্র। বৌদির কথ্য অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? উত্তর হবে প্রেম। বহুরূপী হলো নাট্যগোষ্ঠী। 10 থেকে প্রশ্ন হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক পাওয়া যাবে বাইরে, অর্থাৎ ঘরের চার দেওয়ালের বাইরে পাওয়া যাবে। এবার নানা রঙের দিন থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত ছিল? 68 বছর। আর কালীনাথ সেনের বয়স ছিল প্রায় 60 বছর। রজনীকান্ত রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন? উত্তর হবে 3 টাকা। 13 থেকে প্রশ্ন যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ড্যাশ? উত্তর হবে গাধা। এরপরে 14 দাগে প্রশ্ন আমরা চলে যাব। নানা রঙের দিন নাটকের চরিত্র সংখ্যা হলো 2টি। কি শীত, সব আছে শুধু কি নেই? উত্তর হবে মানুষ নেই। রজনীকান্তের মতে অভিনেতা আসলে? উত্তর হবে অস্পৃশ্য ভাঁড়। পরবর্তী প্রশ্ন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে? কোন নাটকের সংলাপ? উত্তর হবে রিজিয়া নাটকের সংলাপ। 18 থেকে প্রশ্ন তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও বক্তাকে? বক্তা হলেন সুজা। 19 থেকে প্রশ্ন তাও আর বছর কয়েক পরে আমাকে মানাবে না কোন চরিত্রের ভূমিকায়? রজনীকান্ত চট্টোপাধ্যায়কে মানাবে না? উত্তর হবে দিলদার। পরবর্তী প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে। বেবিলন বিখ্যাত ছিল যে কারণে? উত্তর হবে বেবিলনের শূন্য উদ্ধারের কারণে বেবিলন বিখ্যাত ছিল। কে জিতেছিল একলা সে? একলা বলতে এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিকের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন পড়তে জানে মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে? উত্তর হবে শঙ্খ ঘোষ। গল কি? গল হচ্ছে ফ্রান্সের প্রাচীন অধিবাসী হলো গল। আর্মাডা ডুবে গেলে কে কেঁদেছিল? উত্তর হবে স্পেন রাজ ফিলিপ কেঁদেছিলেন। 7 বছরের যুদ্ধ জিতেছিল কে? উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিক। সমুদ্র যখন তাকে খেলো কাকে খেয়েছিল? উত্তর হবে গ্রিক উপকথার দ্বীপ আটলান্টিসকে খেয়েছিল। থিবস কি? উত্তর হবে প্রাচীন ইজিপ্ট, অর্থাৎ মিশরের একটি নগর রাষ্ট্র হলো থিবস। লিমা কি? লিমা হচ্ছে পেরু রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে লিমা। এরপরে 29 দাগে প্রশ্ন সেখানে কি সবাই প্রাসাদে থাকতো কোথায়? উত্তর হবে বাইজেন্টিয়াম। জয়তরণে ঠাসা কোন শহর? উত্তর হবে মোহনীয় রোম জয়তরণে ঠাসা ছিল। অলৌকিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ হাসান আবদালের বর্তমান নাম কি? উত্তর হবে পাঞ্জা সাহেব। বলি কান্ধারী কোথায় থাকতেন? উত্তর হবে পাহাড়ের চূড়ায় বলি কান্ধারী থাকতেন কুটির বেঁধে। 33 থেকে প্রশ্ন উনি রীতিমতো হতভম্ব। উনি কে বা উনি হলেন? উত্তর হবে বলি কান্ধারী। শাকা হলে কি অনিবার্য ছিল? উত্তর হবে অরন্ধন অনিবার্য ছিল শাকা হলে। অর্থাৎ শাকা হলে রাত্রে মেঝেতে শুতে হতো, অনেক কষ্ট করতে হতো আর অরন্ধন পালন করতে হতো। তাহলে সঠিক উত্তর হবে অরন্ধন। মর্দানা শুনেই ছুটে গেল কোথায়? ছুটে গেল উত্তর হবে বলি কান্ধারীর কাছে তেষ্টা মেটাবার জন্য। দরবেশ শব্দের অর্থ কি? উত্তর হবে ফকির। পরবর্তী প্রশ্ন আমি পীর নানকের সঙ্গী বক্তাকে? বক্তা হলেন মর্দানা। মর্দানা শব্দের অর্থ হচ্ছে পৌরুষ। 38 থেকে প্রশ্ন চারিদিক শুনশান কোন স্থান? উত্তর হবে হাসান আবদালের জঙ্গল। 39 থেকে প্রশ্ন সদ্গুরু গুরু নানক ঈশ্বরকে কি বলে সম্বোধন করেছিলেন? জয় নিরঙ্কার বলে।
অলৌকিক গল্পের অনুবাদক কে? উত্তর হবে অনিন্দ সৌরভ হলেন অলৌকিক গল্পের অনুবাদক। আমি নানক দরবেশের অনুচর আমি কে? উত্তর হবে ভাই মর্দানা। 42 থেকে প্রশ্ন, ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানানো হয়েছিল? উত্তর হবে স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হয়েছিল। 43 থেকে প্রশ্ন, গল্পটা শুনতে ভালো লাগছিল, গল্পটা হলো? উত্তর হবে শিষ্য মর্দানার জলপানের গল্প। পরবর্তী প্রশ্ন, পাঞ্জা সাহেবের ট্রেনটি ঘটনা গল্পকথক শুনেছিলেন তার মায়ের বান্ধবীর কাছ থেকে। চোখের জলটা তাদের জন্য কাদের কথা বলা হয়েছে? উত্তর হবে পাঞ্জা সাহেবের সর্বত্যাগী মানুষদের কথা বলা হয়েছে। নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছিল কারা? উত্তর হবে দূর শহরের ফিরিঙ্গিরা। এরপর কবিতা রূপনারায়ণের কুলে থেকে যে এমসিগুলো গুরুত্বপূর্ণ দেখে নি। রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? আপনার রূপ। জানিলাম এ জগৎ কেমন, স্বপ্ন নয়। আমৃত্যু দুঃখের তপস্যা হলো এ জীবন। সে কখনো করে না বঞ্চনা, সে কে? উত্তর হবে সত্যকে বোঝানো হয়েছে। রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি ভালোবাসলেন কাকে? উত্তর হবে কঠিনকে। কঠিনেরে ভালোবাসিলাম। পরবর্তী প্রশ্ন, দেখিলাম আপনারে কিসে দেখলেন? উত্তর হবে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। সত্যের দারুণ মূল্য লাভ করার জন্য কি করতে হবে? উত্তর হবে আমৃত্যু দুঃখের তপস্যা করতে হবে। চিনিলাম আপনারে কিভাবে চিনলেন? উত্তর হবে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় চিনলেন। রূপনারায়ণ কি? রূপনারায়ণ কি? উত্তর হবে রূপময় জগৎ সংসার। রূপনারায়ণের কুলে জেগে ওঠা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে বাস্তব জীবন বোধে উন্নীত হওয়া বা বাস্তব জীবন বোধে প্রাজ্ঞ হয়ে ওঠা। 57 প্রশ্ন, জেগে উঠলাম জানিলাম, কবি কি জানলেন? উত্তর হবে এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতার উৎস কি? উত্তর হবে রূপনারায়ণের কুলে কবিতাটি নেওয়া হয়েছে শেষ লেখা কাব্যগ্রন্থ থেকে, কারণ আমরা জানি শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতা হলো রূপনারায়ণের কুলে কবিতাটি। এ জীবন হলো? উত্তর হবে দুঃখের তপস্যা করার জন্য। এ জগৎ স্বপ্ন নয়, তাহলে এ জগৎ কেমন? উত্তর হবে আঘাতে সংঘাতে ভরা, কঠিন বাস্তব। এরপর শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ, সারাত মাঠে আগুন জ্বেলেছে কারা? উত্তর হবে দেশওয়ালিরা। দেশওয়ালিরা শরীরকে করার জন্য সারাত মাঠে আগুন জ্বালিয়েছিল। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বা ঝলমল করছে কে? উত্তর হবে চারদিকের বন ও আকাশ। তাহলে সঠিক উত্তর হবে বন ও আকাশ ঝিলমিল করছে। এরপরে পরবর্তী প্রশ্ন, 63 দাগে, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো ছিল? উত্তর হবে টিয়া পাখির পালকের মতো ছিল। নদীর জল ড্যাশ ড্যাশ মতো লাল। উত্তর হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। নদীর জলে নামা হরিণের শরীর কেমন ছিল? উত্তর হবে ঘুমহীন, ক্লান্ত এবং বিহবল শরীরটা ছিল। একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ? উত্তর হবে বন্দুকের গুলির আওয়াজ, অর্থাৎ বন্দুকের শব্দ। উষ্ণ লাল রংটি ছিল কিসের? উত্তর হবে হরিণের মাংসের। শিকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে মহাপৃথিবী কাব্যগ্রন্থ, মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তীকালে শিকার কবিতাটি বনলতা সেন কাব্যগ্রন্থেও স্থান লাভ পেয়েছিল। প্রথম তাহলে ওই মহাপৃথিবী কাব্যগ্রন্থে স্থান পায়। তবে একটি কথা বলে রাখা ভালো যে শিকার কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল কিন্তু কবিতা পত্রিকায়। পরবর্তী প্রশ্ন, ঘাস ফড়িংয়ের দেহের মতো কমল নীল কিসের রং? উত্তর হবে আকাশের রং। পরবর্তী প্রশ্ন, কুমকুমের মতো নেই আর কার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর হবে দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? কুমকুমের মতো আর ছিল না, হয়ে গেছিল কিসের মতো? উত্তর হবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গেছিল। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ। পরবর্তী প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস মহুয়ার দেশ থেকে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে কোথায়? উত্তর শীতের দুঃস্বপ্নের মতো ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে কবির ঘরে আসে। পরবর্তী প্রশ্ন, গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর হবে অলস সূর্য সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। পরবর্তী প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক কি নামুক? উত্তর হবে মহুয়ার গন্ধ নামুক। রাতে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? উত্তর হবে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়
কাদের চোখে? উত্তর হবে কয়লা খনির শ্রমজীবী মানুষদের ঘুমহীন চোখে। সবুজ সকাল কিসে ভেজা ছিল? উত্তর হবে শিশিরে ভেজা। মহুয়ার দেশে মানুষের চোখ কেমন? উত্তর হবে ঘুমহীন। অবসন্ন মানুষের শরীরে দেখি কবি কি দেখেন? উত্তর হবে ধুলোর কলঙ্ক দেখেন। মাঝে মাঝে শুনি কবি কি শোনেন? উত্তর হবে নিবিড় অন্ধকারে মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ কবি শোনেন। পরবর্তী প্রশ্ন, হাঁ করে কেবল সবুজ খায়, কে খায়? উত্তর হবে স্বরের অসুখ, হাঁ করে কেবল সবুজ খায়। চোখ সবুজ চায়, দেহ কি চায়? উত্তর হবে সবুজ বাগান বা সবুজ বাগানের সান্নিধ্য। 82টাকে প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, কবি গাছ কোথায় বসাতে চান? উত্তর হবে বাগানে। সবুজের ভীষণ দরকার, কারণ কি? উত্তর হবে আরোগ্যের জন্য। পরবর্তী প্রশ্ন, শরীরের জন্য দরকার কি? উত্তর হবে গাছের সবুজটুকু। সবুজের অনটন ঘটে, কারণ কি? উত্তর হবে শহরের অসুখ সবুজ খায় বলে সবুজের অনটন ঘটে। ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ। নিয়ত বাইয়ের শব্দ দেখে নাই যদি হয় কি? না, উত্তর হবে ক্রোধ। কবিতায় জাগে কি জাগে? উত্তর হবে কবির বিবেক কবিতায় জাগে। ক্রন্দনতা জননীর পাশে কবিতায় জননীকে? উত্তর হবে বিপন্ন স্বদেশ। ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের অন্তর্গত। বিধির বিচার সম্বন্ধে কবি কি বলেছেন? উত্তর হবে বিধাতার বিচার অর্থহীন। কবির বিবেক জানার পটভূমি কি? উত্তর হবে কবিতা। কি জেগে ওঠে বিস্ফোরণের আগে? উত্তর হবে কবির বিবেক। আমি তা পারি না, কি পারি না? উত্তর হবে বিধির মুখাপেক্ষী হয়ে থাকা কবি পারেন না। নিজের বিবেককে কবি কার সঙ্গে তুলনা করেছেন? বিস্ফোরণের পূর্ববর্তী বারুদের সঙ্গে। এখন যদি না থাকি কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর হবে নিপীড়িত অত্যাচারিত হওয়ার সময়ের কথা এখানে বলা হয়েছে। এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে 96 দাগে, আমি দেখি কবিতাটি কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে অঙ্গুরিতর হিরণ্য জল। 97 প্রশ্ন, মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে কয়েকটি কবিতা। বিবেক বলতে কবি কি বোঝানো হয়েছে? উত্তর হবে কবির অন্তরাত্মাকে বিবেক বলতে বোঝানো হয়েছে। আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয়, কি চাওয়া হয়? উত্তর হবে বিধির বিচার চাওয়া হয়। লাস্ট প্রশ্ন, নিয়ত ভাইয়ের শব্দ দেখি কবির ক্রোধের কারণ কি? উত্তর হবে সমাজ, ভালোবাসা এবং মূল্যবোধ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট 2 নিয়ে।